বাড়িতে মানে বাঁশের বাড়ি হতো বা গাড়ির কাঠামো হতো, সেই রকম কাঠামো হবে, বাকি কাঠামো হবে পুরো কাঠামোটাই হচ্ছে যে ওই এমএস পাইপ দিয়ে হবে। বার হতে পারে মানে চৌকো হতে পারে, যদি চৌকো হয় 16 mm, যদি গোল হয় 32 mm, সব লেখা আছে। ওই অত mm এর পাইপই ব্যবহার করতে হবে এবং এগুলো আপনি নিজে করতে পারবেন না, যারা ওয়েল্ডিং করে, ওয়েল্ডার আছে, হার্ডওয়ার্সের, তারাই একমাত্র পারবে এবং তারা জানে কিভাবে করতে হয়। তো সেটা তারা ওইভাবে ট্রেনিং করে পুরো একদম ক্রাশ দিয়ে মানে একটা করে অ্যাঙ্গেল দিয়ে পুরোটাকে সাজিয়ে দেবে, তাহলে কাঠামোটা উপরে রেডি হয়ে যাবে। আমি বলবো আপনি যখন এত খরচা করে বানাচ্ছেন তখন দু সাইডে 1 ফুট করে বা 4 সাইডে 1 ফুট করে বাড়িয়ে দেবেন। কি হবে তাতে? হ্যাঁ, জলের যে ঝাপটাটা কম লাগবে। এত টাকা খরচা করছেন যখন 1 ফুট বাড়ালে বেশি টাকা খরচা হবে না, সেটা আপনার উপর। তাহলে কাঠামো হয়ে গেল, উপরে স্ট্রাকচার হয়ে গেল। এইবার উপরে যে জিনিসটা ঢাকা দেয়া আছে অর্থাৎ ছাউনি যেটা দেয়া আছে, এই ছাউনিটা যেটা করলে আপনি টাকা পাবেন না সেটা আগে জেনে রাখুন। অ্যাসবেস্টাস, টিন, টালি, খড়, ঢালাই, এই 5টা যদি করেন 1 পয়সাও পাবেন না। আবার বলে দিলাম, টিন, অ্যাসবেস্টাস, টালি, খড় এবং ঢালাই, মানে ছাদ ঢালাই করে দিলেন, আমার পয়সা আছে আমি করে দিলাম, আপনি পাবেন না টাকা। আপনার পয়সা আছে তাহলে সরকারের সাহায্য নিচ্ছেন কেন? বোঝা গেল? এই 5টা দিয়ে করলে আপনি কিছু পাবেন না। যেটা করলে পাবেন সেটা হচ্ছে জিআই সিট। জিআই সিটটা কি? দেখবেন বিভিন্ন ফ্যাক্টরি বা শেড যারা হয়, এফসিআই গোডাউন চারদিকে হচ্ছে, এনএইচ দিয়ে রাস্তা মেন রোড দিয়ে গেলে দুদিকে দেখতে পাবেন যে উপর দিকটা ব্লু বা নীল রঙের, নিচের দিকটা সাদা রঙের ঢেউ ফেলানো, এগুলোকে বলে জিআই সিট। কেন? কালার টিনের মতো। কেন? কারণ এতে রোদটা ডাইরেক্ট পড়লে রোদটা ভেতরের দিকে নামবে না, যাতে ভেতরটা গরম না হয়, তার জন্যই ওই সিটটা ব্যবহার করা। এবং সেই জন্যই সরকার এই সিটটা দিতে বলছেন, তবেই পেঁয়াজ দেওয়ার ভেতরে ঠান্ডা থাকবে। তাহলে কি হলো? তাহলে ওই সিট দিয়ে ছাওয়া হলো। এরপর কি আছে? দেখুন চারদিকে বাঁশের বেড়া দেওয়া আছে। বাঁশের বেড়াটা কি হবে? বাঁশের বেড়াটা এই যে আপনি 20 ফুট এটা পেয়েছেন, এই দিক থেকে 7 ফুট, এই দিক থেকে 7 ফুট বা 7.5 ফুট, সেটা আপনার জায়গা মতো আপনি করবেন। 15 ফুট হলে ভেতরে 5 ফুট, এই 5 ফুট জায়গাটা আপনাকে ফাঁকা রাখতে হবে। কেন? একদম আপনি ভেতরে যাতায়াত করবেন, পেঁয়াজ নিয়ে যাবেন, দুদিকে রাখবেন, মাঝে মাঝে পেঁয়াজকে উল্টাতে হবে, পাল্টাতে হবে, তো আপনার যাতায়াতের জন্যই 5 ফুট জায়গা আপনাকে রাখতে হবে।